হাই গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিফ উইথ পটেটো কারি। এটা তোমরা সহজে ইজিলি কিভাবে রান্না করতে পারবে আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো তাহলে চলো চলে যাই কিভাবে রান্না করতে হবে বিফ উইথ পটেটো কারি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি, আর তেজপাতা, গরম মশলার মধ্যে এলাচ 3-4টা, দারচিনি 1 পিস, কিছু লং নিয়ে নিয়েছি, আদা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, লবণ, রসুন, জিরা, গরম মশলা বাটা, টমেটো কুচি এবং মরিচ পাউডার সব আমি 1 টেবিল চামচ নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি। এবং অ্যাড করে দিচ্ছি অলিভ অয়েল 1 টেবিল চামচ। তারপর ভালো করে মেখে নিব মশলার সাথে। তারপর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে চুলায় বসিয়ে মিডিয়াম হিটে আমি 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিব। তাহলে চুলায় বসিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রেখে দিব, 10 থেকে 12 মিনিট। মাঝে মাঝে অবশ্য নেড়ে দিতে হবে। 2 মিনিট পরে আমি পেস্টটা অ্যাড করে দিচ্ছি। পেস্টটা এখানে আমি 1 কাপ অ্যাড করেছি। পেস্টটা অবশ্য তোমরা প্রথমে যখন আমরা মেখে রেখেছিলাম তখনও অ্যাড করতে পারো। আমি আজকে 2 মিনিট পরে পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এখন দেখো মিডিয়াম হিটে রাখলে মাংস থেকে পানিটা বের হয়ে আসে। ওই পানিতেই আমি মাংস সিদ্ধ করে নিব। তোমরা অবশ্য যদি দেখো পানির পরিমাণ কম তাহলে একটু পানি অ্যাড করতে পারো। আমার এখানে মোটামুটি ভালোই পানি বের হবে মনে হচ্ছে, যার জন্য আমি অ্যাড করিনি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর আমি এই ফাঁকে আলুটা কেটে নিচ্ছি। আমি মাঝখানে আবার একটু নেড়ে দিচ্ছি। তোমরা দেখো এই পরিমাণে পানি বের হয়ে গিয়েছে, এই জন্য আমি আর এক্সট্রা পানি অ্যাড করব না। এখানে চুলার আঁচ তোমরা মনে রাখবে লো মিডিয়াম হিটে রাখতে হবে, যেহেতু আমি কষানির মাংসের যে পানি বের হয়েছে ওটা দিয়েই রান্না করব। আবার ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এসে দেখলাম এখনো পানিটা ওভাবে শুকিয়ে আসেনি, তেলটা উপরে উঠে আসবে। তাহলে আমি আরও 5-6 মিনিট ওয়েট করব। তাহলে আমরা আরও 5-6 মিনিট এখানে অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে মাংসটা। দেখো এই পর্যায়ে আমাদের তেল অলরেডি উপরে উঠে এসেছে। তাহলে আমরা এখন আলুটা অ্যাড করে দিব। আমি এখানে আলু নিয়েছি 4-5টা। আবার আলু
কষানোর জন্যে 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। অবশ্য 2 মিনিট পর পর আমাদেরকে নেড়ে দিতে হবে। মাংসটা টোটাল 5 মিনিট আলু দেওয়ার পরে কষাবো। অলরেডি 2 মিনিট চলে গিয়েছে। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিতে হবে। দেখো আমাদের তেল অলরেডি উপরে উঠে এসেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি পানি এখানে প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, বড় কাপের 1 কাপ, এবং আর একটু পানি অ্যাড করছি আমি এখানে 1/2 কাপ, অর্থাৎ টোটাল আমি পানি দিয়েছি 1:1/2 কাপ। তাহলে এখন ভালো করে সব দিক থেকে মশলাগুলো নিয়ে নিতে হবে। এবং এখন চুলাটা আমি হাই হিটে দিয়ে দিব। আবার 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দিব ঢাকনা দিয়ে। চুলা অবশ্য যখন বলক চলে আসবে তখন কিন্তু আমরা আবার মিডিয়াম হিটটা নিয়ে নিব। দেখো আমাদের অলরেডি বলক চলে এসেছে। এখন আমরা চুলার আঁচটা মিডিয়াম হিটে নিয়ে নিব। মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের জন্য চুলায় রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে অবশ্য নেড়ে দিতে হবে। আমরা একটা যে 5 মিনিট রেখেছিলাম, তারপরে এসে দেখছি অলরেডি ঝোলটা আমাদের মাখার থেকে একটু বেশি আছে। আমি আজকে একটু ঝোলটা বেশি রাখবো। আর তোমরা যদি এইভাবে ঝোল রাখতে চাও তাহলে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবে। আর যদি ঝোলটা আর একটু কম করতে চাও তাহলে তোমরা আর একটু হাই হিটে চুলার উপরে রেখে দিবে। তো যেহেতু আমি বেশি ঝোল রাখবো আজকে, তাহলে আমি এখন হিটটা বন্ধ করে দিচ্ছি। তাহলে ফ্রেন্ডস, আমাদের হয়ে গেল বিফ উইথ পটেটো কারি। সো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো গুড বাই, আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তীতে আমাদের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। হাই গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিফ উইথ পটেটো কারি। তাহলে চলো আমরা এখন চলে যাই কিভাবে বিফ উইথ পটেটো কারি তৈরি করতে হয়, কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা এখানে ইউজ করব এবং কত মিনিটে। নর্মালি বিফ রান্না করতে আমাদের 40 থেকে 50 মিনিট, অর্থাৎ 40 to 50 মিনিটস
লাগে, আরও বেশিও অনেক সময় লাগতে পারে। তাহলে তোমরা যখন রান্না করবে অবশ্যই তোমরা সেগুলো ফলো করবে। এবং আমি এখানে যে মশলাটা ইউজ করেছি পরিমাণটা, যদি তোমরা মশলার পরিমাণ আরও বেশি ইউজ করতে চাও অবশ্যই তোমরা সেটা করতে পারো। মশলাটা অবশ্য আমাদের সবার নিজস্ব ব্যাপার, কতটুকু আমরা মশলাটা খাবো, কতটুকু আমরা ইউজ করব, সেই পরিমাণে তোমরা অবশ্যই মশলাটা ইউজ করবে। আমি এখানে আমার পরিমাণ মতো আজকে মশলাটা ইউজ করেছি। তাহলে চলো চলে যাই আমরা মূল রেসিপিতে।